फ्रेंड्स আমি আবার চলে আসছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি কি শেখাবো, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কি ফোনে ইংলিশে কিভাবে কথা বলা যায়। আই হোপ আমরা সবাই ডে টু ডে লাইফে ফোনে কথা বলি, ঠিক আছে? তো আমরা ফোনে ইংলিশে কিভাবে কথা বলবো। যেরকম ফোনে দু রকমের কথা হয়, আমরা কোন কোন সময় ফ্রেন্ডসদের সাথে কথা বলি বা নিজের রিলেটিভের সাথে কথা বলি, সেগুলো কথা খুব নর্মাল হয় আর সেগুলোতে বেশি ভাবতে হয় না। তুমি যা ইচ্ছা তা নিজের বন্ধুকে বলতে পারো, ঠিক আছে? বা আর কোনো কোনো ফোন কলস হয় যেটা তুমি নিজের অফিসে করবে বা নিজের বসকে করবে বা নিজের বসকে কিছু কল করছো, সেগুলো কনভারসেশন হয়। তো দু টাইপের কনভারসেশন হয়। ফার্স্ট হলো ফর্মাল কনভারসেশন। ফর্মাল কনভারসেশন মানে তুমি ফর্মালি কথা বলছো। তার মানে কি, তুমি ফর্মাল কনভারসেশন কখন হয়, যখন তুমি নিজে যে বড় মানুষের সাথে কথা বলো, যেরকম তোমার কলিগ বা তোমার বস। বেসিক্যালি এটা অফিসে ইউজ হয়, ঠিক আছে? তো আজকে আমি তোমাদেরকে শেখাবো কি ফর্মাল আর ইনফর্মাল হলো নিজের ফ্রেন্ডস, রিলেটিভ, বন্ধু বান্ধব ওদের সাথে কিভাবে কথা বলা। তো চলো শুরু করি প্রথম ফর্মাল কনভারসেশন থেকে, ঠিক আছে? ফর্মাল কনভারসেশন হয় অফিস বা বিজনেসে, ঠিক আছে? প্রথম হলো যখনই তুমি ফোনটা তুলবে বা ফোন করছো তুমি, তো স্টার্টিংয়ে তুমি কি বলবে? হ্যালো বলবে বা বলবে গুড মর্নিং। যে তুমি দুপুরে ফোন করলে বলবে গুড আফটারনুন, রাত্রে ফোন করলে প্রথমে যখন রাতে ফোন করবে প্রথমে গুড ইভিনিং বলবে, তারপর ফোন রাখার পর গুড নাইট বলতে পারো, ঠিক আছে? আর মর্নিংয়ে ফোন করলে তো অবভিয়াসলি তুমি গুড মর্নিংই বলবে। সো নেক্সট হবে গুড মর্নিং, মাই নেম ইজ নেহা, ঠিক আছে? মানে গুড মর্নিং, আমার নাম নেহা। ক্যান আই স্পিক টু কোনো একটা নাম, ক্যান আই স্পিক টু ড্যাশ, সাপোজ ক্যান আই স্পিক টু মিস্টার রাজ অর ক্যান আই স্পিক টু মিস মালিনী। তো তুমি যার সাথে কথা বলতে চাও ওর নামটা নেবে। নেক্সট ইজ আই এম ট্রাইং টু কন্ট্যাক্ট ড্যাশ, সেখানে কাউকেই হতে পারে। আই এম ট্রাইং টু কন্ট্যাক্ট মিস মালিনী, আই এম ট্রাইং টু কন্ট্যাক্ট মিস্টার রাজ। তার মানে এটা কি, আমি ও মিস্টার রাজ বা মিস্টার মালিনীকে কন্ট্যাক্ট করতে চাচ্ছি, মানে কথা বলতে চাচ্ছি। আই এম কলিং অ্যাবাউট ড্যাশ, তার মানে এটা কি, আই এম কলিং, তুমি কিসের জন্য ফোন করছো সেখানে ওটা বলবে। তুমি যা কিছুর জন্যই ফোন করতে পারো, তুমি কোনো অফিসের ডকুমেন্টসের জন্য ফোন করতে পারো বা তুমি কোনো বিজনেস টক্স ডিসকাস করার জন্য ফোন করতে পারো, ঠিক আছে? সো তুমি এটা বলবে আই এম কলিং অ্যাবাউট, নিজের সিচুয়েশনটা বলে দিলে কিসের জন্য ফোন করছো, বা এটা বলতে পারো আই এম কলিং টু টক টু মিস মালিনী অ্যাবাউট সাম বিজনেস, এটাও বলতে পারো। বা আই এম কলিং টু টক টু মিস্টার রাজ অ্যাবাউট বিজনেস, আই নিড ইনফরমেশন অ্যাবাউট। কোনো কোনো সময় তুমি কোনো অফিসে ফোন করলে, ঠিক আছে, তুমি কারোর সাথে কথা বলতে চাও না, কিন্তু কিছু ইনফরমেশন চাও, কিছু জানকারি চাও, কিছু জানতে চাও কি এই জিনিসটা কি এই অফিসে হয় নাকি, ঠিক আছে? তো সেখানে তুমি ফোন করে বলবে আই নিড ইনফরমেশন অ্যাবাউট, যা কিছু হতে পারে, আই নিড ইনফরমেশন অ্যাবাউট দিস থিং, মানে তোমার যেটা ইচ্ছা সেখানে তুমি পুট অন করতে পারো। আই নিড ইনফরমেশন অ্যাবাউট দিস পারসন, আই নিড ইনফরমেশন দ্যাট ইন ইয়োর অফিস ডু ইউ প্রোভাইড প্রিন্টিং, ঠিক আছে? তুমি এটা বলতে পারো কি তোমাদের অফিসে কি প্রিন্টিং প্রোভাইড করা হয় নাকি, এটা জানতে চাই আমি। তোমাদের অফিসে কি তোমাদের কোনো ভ্যাকেন্সি আছে নাকি, এটাও তুমি জানতে চাইলে ফোন করতে পারো। সো আই নিড ইনফরমেশন অ্যাবাউট ইজ ভ্যাকেন্সি ইন ইয়োর অফিস, মানে তোমার অফিসে কাউকে কোনো মানুষকে নিচ্ছে কিনা জবের জন্য সেটা জানতে চাই। আই এম কলিং অন বিহাফ অফ, এখন এই জিনিসটা হলো, সাপোজ তুমি একটা কোম্পানিতে চাকরি করো, তোমার বস তোমাকে বলছে এই কোম্পানিটাকে ফোন করো, ফোন করে জিজ্ঞাসা করো কি এই জিনিসটা আছে নাকি এই কোম্পানিতে। তো তুমি নিজের ইচ্ছায় তো ওদেরকে ফোন করছো না, তোমার বস বলছে বলে তুমি ফোন করছো। তো সেখানে তুমি কনভারসেশনটা কিভাবে বলবে ফোনে, এটা বুঝে নাও। আই এম কলিং অন বিহাফ অফ মিস্টার রাজ, সাপোজ মিস্টার রাজ হলো তোমার বস, তুমি এইভাবে ফোনে বলবে আমি মিস্টার রাজের হয়ে ফোন করছি, ঠিক আছে? তার মানে কি মিস্টার রাজ আমাকে বলছে তোমাদেরকে ফোন করতে।
So I am calling on behalf of Mr. Raj to know about the presence of this product. তার মানে কি, আমি মিস্টার রাজ হয়ে ফোন করছি, যেহেতু মিস্টার রাজ আমাকে বলছে ফোন করতে, ও জানতে চায় কি তোমাদের কোম্পানিতে এই জিনিসটা আছে নাকি। ঠিক আছে, রাজ স্পিকিং, হাউ মে আই হেল্প ইউ। রাজ স্পিকিং, হাউ এম আই হেল্প ইউ। কোনো কোনো সময় তুমি কোনো অফিসে বা কাউকে ফোন করলে, ফোন করে উঠিয়ে ও বলল সাপোজ আমার নাম নেহা, আমি বলবো নেহা স্পিকিং, হাউ মে আই হেল্প ইউ। তার মানে এটা কি, এটা একটা ফর্মাল গ্রিটিং। আমি নেহা বলছি, তোমার কি সাহায্য লাগে তুমি বলো, আমি তোমাকে হেল্প করব। ঠিক আছে, মে আই আস্ক হু ইজ কলিং। তার মানে এটা কি, তুমি ফোন উঠিয়ে বলছো কি আমি জানতে পারি কে ফোন করেছে। মে আই নো হু ইজ কলিং। কুড ইউ হোল্ড অন ফর এ মোমেন্ট। সাপোজ তুমি একটা কাস্টমারের সাথে কথা বলছো, তো তোমার কিছু ডিটেলস জানতে, তোমার কাস্টমারটা কিছু জিজ্ঞাসা করছে কি তোমার কাছে এই জিনিসটা আছে নাকি কোম্পানিতে, তুমি একটু জেনে আমাকে জানাও। তো তুমি জানতে তো তোমার একটু টাইম লাগবে। সাপোজ তুমি গিয়ে দেখবে ওই জিনিসটা আছে নাকি, বা তুমি কম্পিউটারে দেখবে আছে নাকি, সেখানে তুমি মানুষটাকে বলতে হবে তো তুমি একটু দাঁড়াও আমি দেখে আসছি। তো তুমি সেটা ইংলিশে কিভাবে বলবে, তুমি বলবে কুড ইউ হোল্ড অন প্লিজ ফর এ মোমেন্ট, মানে তুমি একটু দাঁড়াও আমি দেখে আসছি। আই উইল গেট ব্যাক টু ইউ ইন আ মোমেন্ট। তার মানে এটা কি, তুমি দাঁড়াও আমি একটু পরে তোমাকে জানাচ্ছি, তুমি হোল্ড করো ফোনটা। মানে আই উইল গেট ব্যাক টু ইউ ইন এ মোমেন্ট, আমি কিছুক্ষণ পরে তোমার কাছে আসছি। আই এম ভেরি সরি হি অর শি ইজ নট দেয়ার। তার মানে এটা কি, আমি সরি মানে আমি ক্ষমা চাচ্ছি, তুমি যার সাথে কথা বলতে চাচ্ছ ওই মানুষটা এখন অফিসে নেই। ঠিক আছে, সাপোজ তুমি কাউকে ফোন করলে, ফোন করে জানতে চাও কি সাপোজ রাজ আছে কি, তোমাদের অফিসে রাজ চাকরি করে, রাজ আছে কি, আমি রাজের বাড়ির থেকে বলছি, আমি ওর সাথে কথা বলতে চাই। তো সাপোজ রাজ অফিসে নেই, তো তুমি কি বলবে ফোনে, তুমি বলবে আই এম সরি হি ইজ নট দেয়ার। বা যদি মেয়ে হয় তো এরকম বলবে আই এম সরি শি ইজ নট দেয়ার। নেক্সট হলো গিয়ে হি ইজ নট দেয়ার উড ইউ লাইক টু লিভ আ মেসেজ। তার মানে এটা কি, এই মানুষটা এখন নেই, তুমি কি কোনো মেসেজ ড্রপ করতে চাও ওর জন্য, ও ফিরে আসলে আমি ওকে বলে দেব। ঠিক আছে, সাপোজ তুমি কাউকে জানাতে চাও কি কিছু একটা প্রবলেম হয়ে গেছে, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আসিস। ঠিক আছে, তো ওই মানুষটা অফিসে নেই, তো তুমি ফোনে কিভাবে বলবে কি, তুমি বলবে হি ইজ অর শি ইজ নট দেয়ার ইন দ্য অফিস উড ইউ লাইক টু লিভ আ মেসেজ। মানে মানুষটা যাকে তুমি খুঁজছো সে নেই, তুমি কি কোনো মেসেজ লিভ করতে চাও কি ও আসলে আমি বলে দিতে পারবো ওকে। কুড ইউ স্পেল ইউর নেম প্লিজ। কোনো কোনো সময় হয় না, তুমি জানতে চাও, ফোন করে বললে ম্যাম হোয়াট ইজ ইউর নেম, তো তোমাকে এরকম একটা নাম বললো কি তুমি বুঝতে পারলে না নামটা কি, তো তুমি ওকে কি বলবে কি নামটা স্পেলিং করে দাও আমাকে। সাপোজ আমার নাম নেহা, কেউ বুঝতে পারছে না আমি কি বলছি ফোনে, তো ও আমাকে বলবে কি তুমি একটু স্পেল করে দেবে নেহা নামটা, মানে তখন তোমার বলতে হবে NEHA এভাবে। সো যখন তুমি বুঝতে পারছো না ওর নামটা, তুমি ওকে বলবে কুড ইউ প্লিজ স্পেল ইউর নেম, থ্যাংকস ফর কলিং, বাই ফর নাও। তার মানে দেখি তুমি ওকে বলছো থ্যাংক ইউ তোমার ইনফরমেশনের জন্য, এখন আমি ফোনটা রাখছি। ক্যান ইউ আস্ক হার টু কল মি। তার মানে এটা কি, তুমি কি ওই মানুষটাকে বলতে পারো আমাকে ফোন করতে। আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট মেসেজ ফর হার, ক্যান ইউ ট্রান্সফার দ্য কল। মানে তুমি অন্য কারোর সাথে কথা বলতে চাও কিন্তু উনি ফোনটা তুললো না, অন্য মানুষ ফোনটা তুললো, তো তুমি ফোন করে বললে কি আমি ওর সাথে কথা বলতে চাই, তুমি কি ফোনটা উনিকে দিতে পারবে। তো তুমি সেটাকে কিভাবে বলবে, আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট মেসেজ ফর হার, কুড ইউ প্লিজ ট্রান্সফার দ্য কল। ঠিক আছে, থ্যাংক ইউ ফর কলিং, তার মানে দেখি ধন্যবাদ কল করার জন্য। আই হোপ তুমি বুঝে গেছো এবার অফিসে এবং বিজনেস টক্সে তুমি কিভাবে ফর্মাল কথা বলবে তোমার কলিগ বা নিজের বসের সাথে। এগুলো সেন্টেন্সেস ট্রাই করবে নিজের ডে টু ডে লাইফে, নিজের বড়দের সাথে কথা বলতে বা অফিসে কথা বলতে।
বা কোনো বিজনেস টক করতে। আই হোপ এই ভিডিওটা তোমাদেরকে হেল্প করবে ফিউচারে। ঠিক আছে, এখন আপাতত এটুকুই রাখলাম, নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।